মিজান ভাই। জি ভাই, জি এখন শোনা যাচ্ছে ভাইজান। হ্যাঁ হুম, ভাইজান এখন ওই যে ফেরাউনটারে তো বুঝছেন, হ্যাঁ ইসলাম ফেরাউনটা তো পাওয়া যায় না। ওর সাথে যখন ওর বাসায় দিকে যাই আমরা, হুম গেলে মফিজ আগে আসতো, এখন মফিজ কারণটায় আসে না, অনুমতিতে আসে না। এখন ও তো মাইকের খাইছি, হুম এখন আর সামনে মোটে ধরাই দেয় না। ও বিভিন্ন লোক প্রতিনিধি দিয়ে আমাদের সহযোগিতা করতেছে। আর ওর বাসায় গেলে ওই হোয়াটসঅ্যাপে আবেদ আলীর সাথে কথাবার্তা বলাই দেয়। আপনাদের এই আবেদ আলী আর মফিজ আপনারা কয়জন জমি কিনেছেন? আমরা মানে প্রায় কত 16 জন মনে হয়, 16 জন জমি 15 কিনেছেন, ঠিক 16 আছে। জন 15 আচ্ছা, জন মনে হয়, আমার 15 জন মনে হয়, 15 জন 16 জন। আমার আমার কথার হ্যাঁ আপনি ঠিক আছে, 16 জনই হবে, কারণ একটা দলিলে 2 জনের নাম আছে। ঠিক আছে 16 জন। আমার হ্যাঁ কথার শুধু আপনি হ্যাঁ না উত্তর দেবেন, ঠিক আছে। যদি আপনার উত্তরটা হ্যাঁ হয় আপনি হ্যাঁ দেবেন, যদি উত্তরটা না হয় তাহলে আপনি না দেবেন, ঠিক আছে ভাই। এই আবেদ আলী যে আপনাদের এই 16 জন একদম নিরীহ সাধারণ, অতি সাধারণ গরিব মানুষ আপনারা, এই 16 জন মানুষের কাছে যে দলিল দিয়ে জমিটা বিক্রি করলো, এই জমি এই দলিল থেকে আবেদ আলী আপনাদের কাছে বিক্রি করার আগে আরও 2 জনের কাছে বিক্রি করেছে। এই প্রমাণ আমি বাংলাদেশে যে আপনাদের কাছে দিছিলাম, ইয়েস অর নো? জি জি জি। তাহলে আপনাদের কাছে এই 16 জনের কাছে জমি বিক্রি করার আগে ওই পাওয়ার অফ অ্যাটর্নি থেকে আরও 2 জনের কাছে জমি বিক্রি করেছে। তার মানে আপনারা হলেন থার্ড ক্রেতা, তৃতীয় ক্রেতা, কথা ঠিক? তারপরে আপনাদের কাছে তো অবৈধ দলিলের মাধ্যমে, অবৈধ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনাদের কাছে জমি বিক্রি করেছে। শুধু অন্যায় সেখানেই শেষ না, আপনাদেরকে আবার আমার জমির উপরে বসায় রাখছে এই 16 জনকে, যে এই যে তোমাদের জমি, তোমরা বসে থাকো। কিন্তু ওই জমিটা অ্যাকচুয়ালি মনিরুজ্জামানের জমি, কথা কি ঠিক? ইয়েস অর নো বলেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আবেদ আলী আপনাদেরকে আগে ভুয়া দলিলের মাধ্যমে জমি বিক্রি করে আমার জমির উপরে অবৈধভাবে বসায় রাখছে। আবেদ আলী টাকা নিছে, আবেদ আলী আপনাদেরকে জমি দিনই, আপনারা ন্যায্যভাবে এখন আবেদ আলীর কাছে জমি পাবেন, তাই তো? এটি তো ন্যায্য কথা। তাহলে আপনি তাহলে আপনি আবেদ আলীরে বলেন যে ভাই, আপনি কাইন্ডলি এসে আমাদেরকে জমিটা একটু বুঝাই দেন। যদি আবেদ আলী আসতে না পারে, আবেদ আলী পলাতক, ঠিক আছে, তাহলে ঠিক আছে, আবেদ আলী যেহেতু পলাতক, সে জমি মমি চুরি করেছে, ভূমিদস্যু করে মানুষের জমি আত্মসাৎ করেছে, আত্মসাৎ করে এখন সে এই যে আপনার মতো বিভিন্ন মানুষের সাথে জালিয়াতি করেছে, প্রতারণা করেছে, ভণ্ডামি করেছে, বেইমানি করেছে, করে সে এখন পলাতক আছে। তাহলে ভালো কথা, সে পলাতক আছে, অ্যাটলিস্ট আপনি মফিজরে বলেন যে মফিজ, তাহলে তুমি এসে আমাদেরকে জমিটা বুঝাই দাও। মানে মফিজ আর আবেদ আলী, ওরা তো এখন আসতে পারতেছে না, ওরা তো চোর, পলায় বেড়াচ্ছে। এখন ওরা এই পলায় বেড়াচ্ছে। এখন ওরা যে ভূমিদস্যু, ওরা যে চোর, ওরা যে জমি প্রতারক, ভণ্ড, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আবেদ আলী আর মফিজ আপনাদের সাথে 10 বছর ধরে বাটপারি করে আসতেছে, আপনারা সেটি অ্যাকসেপ্ট করতেছেন। আবেদ আলী আর মফিজ আপনাদের, আমার কথা শেষ করতে দিতে হবে, 2 মিনিট আমার সময় দিতে হবে। আবেদ আলী আর মফিজ আপনাদের 16 জন রে গুয়া মেরে পাশা দিয়ে রক্ত বের করে দিয়েছে। এখনও আপনারা আবেদ আলী আর মফিজ যা বলে আপনারা তাই শোনেন, ওদেরকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন। এই এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা ক্লিয়ার শোনেন, শুধু বললেন আর মনে করেন যে হইলো কি হলো, যদি এই কথার ভিতরে পুরো স্পষ্টতা থাকে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। মানে আসলে কি মিজান ভাই, এখন ঘটনাটা হয়েছে কি জানেন, এই মফিজ আর আবেদ আলী, আপনিও জানেন আমিও জানি, মানে ইরা করেছে কি, অন্য মানুষের বউ আমাদের কাছে এসে বিয়ে দিয়ে দিয়েছে। এখন আমরা কিছুদিন পরে জানতে পারছি যে এই এই মফিজার আবেদ আলী যে মেয়ে মানুষরা আমাদের সাথে বিয়ে দিয়েছে, এ তো কুমারী মেয়ে মানুষ নেই, তো আর একজনের বউ, রাইট? এখন ওই আর একজনের বউ তো আর কিছুতেই হালাল করা যাচ্ছে না। এখন উপায় কি? উপায় কি? উপায় হচ্ছে মফিজার আবেদ আলীরে বলার দরকার যে এই, তোমরা আমারে আর একজনের বউ আমাকে সাথে বিয়ে দিয়ে দিছো, এই মহিলারে ফেরত নাও, আর আমাদের আবার আর একটা কুমারী মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও। আমি আপনার উদাহরণ দেওয়ার জন্যই বসতেছি, রাইট? জি। কিন্তু হ্যাঁ আমি আপনাকে বলছি, আপনি বড় ভাই যেভাবে আমাদেরকে হেল্প করছেন, কিন্তু ভাই শোনেন, আমাদেরকে ওই যে আপনি কেস মামলার কথা না, আমাদের যারা গ্রাহক মানে আমাদের যারা মানে আত্মীয় স্বজন, এরা ওই কেস মামলা মানে একজনকে যদি দৌড়াইতে হয়, দাবড়াইতে হয়, তাহলে নিজেরা দৌড়াইতে হয়। এই কেস মামলার দিকে এই ব্যক্তিগুলোর কারো কোনো স্বার্থ নাই,
কোনো সত্যি নাই, প্রশ্নই আসে না। আপনি আপনি আজিজুল ভাইয়ের সামনে যে আমারে ফোন দিয়েন, আমি স্পিকারে আজিজুল ভাইরে বলে দেব যে ভাই, ইরা নিরীহ মানুষ, এদের সাথে আবেদ আলী, ভূমিদস্যু এবং ওর গ্যাটিস মফিজ জালিয়াতি করেছে, প্রতারণা করেছে। আপনি আমার যে 8 বিঘার জলিল আছে, এই 8 বিঘার জমি দখলের বাইরে 1 শতাক জমিও দখল রাখবেন না। 8 বিঘার বাইরে যেটুক জমি আছে সেইটুক আপনি ছেড়ে দেন, যাতে এই নিরীহ গরিব একদম সাধারণ সহজ সরল মানুষ, এই মিজান ভাইরা যেন জমিটা ভোগ করতে পারে। ফোনটা রাখার আগে একটা কথা বলি, আপনি বেশি পাওয়ারফুল না সচিব বেশি পাওয়ারফুল? না, নিঃসন্দেহে আমাদের তো কোনো পাওয়ারের প্রশ্নই নেই, ব্যাস, পাওয়ারের কোনো ওই কিছু আমরা সচিব, নেই। শোনেন, ওই সচিবরেও এই আবেদ আলী আর মফিজ সচিবের কাছেও হাওয়ার উপরে জমি বিক্রি করেছে, যার কারণে হাওয়ার উপরে জমি বিক্রি করার কারণেই আজকে সচিব আমার জমির উপরে বসে আছে। যে এই সচিব, আপনি তো জানেন যে সচিব আমার জমির উপরে বসে আছে, আপনি জানেন না? উপরের আল্লাহ সাক্ষী, আপনি বলেন সচিব আমার জমির উপরে বসে আছে না? আচ্ছা, তাহলে সচিব আমার জমির উপরে কেন বসে আছে? তার কারণ এই আবেদ আলী আর মফিজ সচিবের কাছে এই হাওয়ার উপরে জমি বিক্রি করেছে। এখন হাওয়ার উপরে যেহেতু জমি বিক্রি করেছে, মুখের কথায় জমি বিক্রি করেছে, হ্যাঁ এই যে জমি লিখে দিলাম, ওই জায়গায় আমাদের জমি আছে, আপনি যে বসে পড়েন ওইখানে, সচিব এসে আমার জমির উপরে বসে পড়েছে। এখন সচিবের কাছে যেহেতু হাওয়ার উপরে জমি বিক্রি করেছে এই আবেদ আলী আর মফিজ, এখন সচিব আমার জমির উপরে বসে আছে। এটুকের মধ্যে তো কোনো সন্দেহ নেই যে আমার জমির যেটুকু দলিল আছে, এই দলিলের মধ্যে তো আমার কোনো ভেজাল নেই, আমার তো অরিজিনাল দাতার কাছ থেকে নেওয়া। না, অরিজিনাল দাদার কাছ থেকে নেই। আপনি ওয়া- যতই বাড়ি করুক, যতই বিল্ডিং করুক, ও আপনি ভেঙে নিয়ে আপনার পেপারসটা দলিলে আছে, হ্যাঁ, ওটা শুধু ইয়াতে কিতে বলে, শুধুমাত্র আইনি ভাবে আপনি ওখানে একটা প্রশাসন নিয়ে নোটিশ দিয়ে দিয়ে আপনি ওয়াল ভেঙে আপনার জমি আপনার ভোগ্য করে নিয়ে নিতে পারবেন। আপনি যত বড় সচিব হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, ও ঠেকাই রাখার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। এখন তারপরেও সচিব, একদম দিকে। হ্যাঁ তারপরেও সচিব আমার জমির উপরে বসে আছে, যেহেতু আমি কানাডায় আছি, কানাডা থেকে আমি অত প্রক্রিয়া করে সচিবের কাছ থেকে জমিটা নিতে পারতেছি না, কিন্তু ওই আবেদ আলী আর মফিজ বাটপারি করে, জালিয়াতি করে, প্রতারণা করে, ভণ্ডামি করে সচিবের কাছে জমি বিক্রি করেছে। সেই জমি এখন সচিবের অ্যাকচুয়াল জমির কোনো অস্তিত্ব নেই, এখন সচিব এসে আমার জমির উপরে বাংলো বানায় বসে আছে। তার মানে সচিবের মতো একজন মানুষের কাছেও হাওয়ার উপরে জমি বিক্রি করেছে এই বাটপার শেখ আবেদ আলী ভূমিদস্যু, আর সেই আবেদ আলী আর মফিজ আপনাদেরকে আবারও হাওয়ার উপরে জমি দিচ্ছে। ভাই শোনেন, এই জমিটার উপরে যেন আপনার এতটুকু অনুরোধ, এই জমিটার উপরে যেন আজিজ ভাই আপনার হয়ে এখানে মানে আমাদেরকে যেন সহযোগিতা করে, এখানে যেন আপনার কোনো দাবি দেওয়া আপত্তি যেন না থাকে, এতটুকু আমার ইয়ে থাকবে, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।